আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো সবাই একটু ভাইয়াকে জানিয়ে দিবেন যে ভাইয়ার ভয়েস বোর্ড দুইটা ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, সবাই একটু ভাইয়াকে জানিয়ে দিবেন যে ভাইয়ার ভয়েস এবং বোর্ড দুইটা ক্লিয়ার আছে কিনা, এবং সব জায়গায় আপনারা আজকে ক্লাসটা ছড়িয়ে দিবেন, কারণ আজকের এই ক্লাসের মাধ্যমে আপনি বিউপিতে অ্যাটলিস্ট 3 থেকে 4 মার্ক সরাসরি কমন পাবেন ইনশাল্লাহ। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে যান এবং সবাই ক্লিয়ার আছেন কিনা সবাই একটু ভাইয়াকে জানিয়ে দেন, ঠিক আছে? সবাই সবাই একটু দ্রুততার সহিত জানিয়ে দেন। সবাই সবাই ভাইয়াকে একটু জানিয়ে দিবেন যে ভাইয়ার ভয়েস এবং বোর্ড দুইটা ক্লিয়ার আছে কিনা, তাহলে ইনশাল্লাহ আজকে আমরা ক্লাসটা শুরু করব। এবং এই ক্লাসটা আপনাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট সেটা আজকে ক্লাসটা করলে আপনারা বুঝতে পারবেন। আমি এখানে আজকে বিগত বছরের প্রশ্ন তো সলভ করাবই, সাথে হলো আমার যোগজীকরণ এবং হলো ত্রিকোণমিতি থেকে কি টাইপের প্রশ্ন আসতে পারে সবগুলো বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে তুলে ধরবো। তো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে যান এবং ভাইয়ার ভয়েস বোর্ড দুইটা ক্লিয়ার আছে কিনা সবাই একটু জানিয়ে দিবেন। জাস্ট সবাই একটু জানিয়ে দিবেন যে ভাইয়ার ভয়েস এবং বোর্ড দুইটা ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ আজকে আমরা ক্লাসটা শুরু করে দিব। তো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে যান। ক্লিয়ার আছে কিনা, তাহলে ইনশাআল্লাহ ওকে, আমাদের ভয়েস ক্লিয়ার আছে। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে যাবেন এবং ভাইয়ার সবকিছু ক্লিয়ার আছে কিনা আরেকবার একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তাহলে ইনশাআল্লাহ আজকে আমরা ক্লাসটা শুরু করে দেব। যেহেতু আমাদের হলো ম্যাথ সাজেশন ক্লাস এবং যোগজীকরণ এবং হলো সম্পূর্ণ ত্রিকোণমিতি নিয়ে আলোচনা হবে। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে যান এবং সবাই একটু ভাইয়াকে একটু জাস্ট জানিয়ে দিবেন যে আপনারা সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা এবং এবং আপনারা সব কিছু ক্লিয়ার আছেন কিনা সবাই একটু ভাইয়াকে জানিয়ে দিবেন যে ভাই আমরা সব কিছু ক্লিয়ার আছি এবং সব কিছু দেখতে পাচ্ছি। তাহলে আজকে আমরা ক্লাসটা শুরু করব এক্স্যাক্ট 10টা বাজে। সবাই একটু দ্রুততার সহিত জানিয়ে দিবেন যে সবাই ক্লিয়ার আছেন কিনা, ঠিক আছে? সবাই ক্লিয়ার আছেন কিনা ভাইয়াকে একটু দ্রুততার সহিত জানিয়ে দিবেন। যেহেতু বিউপি স্পেশাল সাজেশন ক্লাস, আজকে আমরা পড়াবো হলো যোগজীকরণ এবং হলো আমাদের কি ভাইয়া, সবাই একটু বলেন যোগজীকরণ এবং হলো আমাদের এটা কি টাইপ বলা হয়, ত্রিকোণমিতি, তাই তো? সম্পূর্ণ ত্রিকোণমিতি এবং সম্পূর্ণ যোগজীকরণ টাইপটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে যাবেন এবং ভাইয়ার সবকিছু ক্লিয়ার আছে কিনা সবাই একটু জানিয়ে দিবেন। ওকে, সবাই একটু দ্রুততার সহিত জানিয়ে দিবেন যে ভাই আমরা সবকিছু ক্লিয়ার দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে যান এবং আপনাদের জন্যই আসলে মূলত এই ক্লাসটার আয়োজন করা। এবং যারা মূলত হলো এই ক্লাসগুলো করো না, তারা আসলে যে কত কিছু মিস করো লাইভে থাকতেই, সেটা আসলে মানে বুঝবা না। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়েন এবং সব কিছু ক্লিয়ার আছে কিনা ভাইয়াকে একটু জাস্ট জানিয়ে দিবেন। আমরা এক্স্যাক্ট 10টায় শুরু করব। আমাদের বিউপির এক্সাম একদম দরজার সামনে এসে নক করতেছে এরকম অবস্থা। সো তোমাদের প্রিপারেশন আসলে কেমন সেটা আজকের ক্লাসের মোটামুটি অবস্থান দেখলে বোঝা যাবে। এবং আমি আজকে সম্পূর্ণ কোশ্চেন অ্যানালাইসিস করেছি বিগত 10 বছর, ঠিক আছে? বিগত 10 বছরের যতগুলো কোশ্চেন ছিল বিউপির, অর্থাৎ 15-16 সেশন থেকে ইন টোটাল আমাদের যে 23 এবং 24 সেশন পর্যন্ত হয়েছে, 8-9 বছর হবে, 10 বছর না আসলে। সো সবগুলোকে অ্যানালাইসিস করে আসলে এটাকে তৈরি করা আজকের ক্লাসটি। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে যাও এবং যারা আজকের ক্লাসটি করবা তারা আসলে বুঝে যাবা যে যোগজীকরণ এবং হলো ত্রিকোণমিতি থেকে কি টাইপসের প্রশ্ন আসতে পারে। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে যাও। কতজন আমাদের সাথে আছে একটু দেখি। সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে যাও, এক্স্যাক্ট 10টা বাজে শুরু হওয়ার কথা। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে যাও। বিউপির আজকের এই সাজেশন ক্লাসটার মাধ্যমে তোমরা সম্পূর্ণরূপে বুঝে যাবা যে তোমাদের আসলে কি কি পড়তে হবে এই শেষ মুহূর্তে এবং কি কি দরকার। তো সবাই একটু বন্ধু বান্ধব সবাই একটু মেনশন করে দাও, বন্ধু বান্ধব যারা আসো সবাইকে একটু মেনশন করে দাও এবং ক্লাসটা শেয়ার করে দাও এবং ক্লাসটা শেয়ার করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, সবাই আজকে একটু বন্ধু বান্ধব সবাই একটু জানান দেন যে ভাই আজকে আমাদের ক্লাস আছে সবাই, এবং সবকিছু ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে সবকিছু ক্লিয়ার আছে। সবাই একটু জানিয়ে দেন যে সবকিছু ক্লিয়ার কিনা, তাহলে আমরা ক্লাসটা শুরু করব। বেশিক্ষণ সময় নিব না, কারণ এই ক্লাসটার উপরে আজকে আপনারা মোটামুটি 3 থেকে 4 মার্ক কমন পেয়ে যাবেন বিউপিতে। আবারও বলে দিচ্ছি, বিউপিতে 3 থেকে 4 মার্ক সবাই কমন পাবেন। সো সবাই একটু দ্রুততার সহিত একটু শেয়ার করে দেন এবং সবকিছু ক্লিয়ার আছে কিনা ভাইয়াকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তাহলে আমরা ইনশাআল্লাহ ক্লাসটা শুরু করব। হ্যাঁ, সো আসেন আমরা ক্লাসটা শুরু করি।
যেহেতু 10টা বেজে যাবে আর কিছুক্ষণের মধ্যেই, সো আমরা ক্লাসটা শুরু করি। আমরা প্রথমে মূলত হচ্ছে হলো ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। কি মিতি? ত্রিকোণমিতি, ঠিক আছে। এই ত্রিকোণমিতি নিয়ে যখন আলোচনা করব কি কি টাইপের প্রশ্ন বিগত বছরে আসছে, সেই আলোকে আমরা কিছু সাজেশন সাজিয়েছি, বা কি কি টাইপসের প্রশ্নগুলো আপনাদেরকে সলভ করতে হবে সেগুলো আমি আপনাদেরকে আজকে বলে দিব। সো যেমন আমাদের কাছে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এরকম একটা প্রশ্ন, খেয়াল করবেন সবাই মনোযোগ সহকারে, যে সাইন থিটা ইকুয়ালস টু 3/4 হলে, সাইন থিটা ইকুয়ালস টু 3/4 হলে আমাদের কাছে প্রশ্ন আছে ট্যান থিটা প্লাস হচ্ছে হলো কস থিটা এর মান কত, ঠিক আছে। ট্যান থিটা এবং কস থিটা এর মান কত, এটা আপনাকে বের করতে বলা হয়েছে। ওকে, কি বলছে? সাইন থিটা ইকুয়ালস টু 3/4 হলে ট্যান থিটা প্লাস কস থিটা এর মান কত। এই টাইপের প্রশ্ন ভাই বিশ্বাস করো বিউপিতে 3বার আসছে। বিউপিতে এই যে ত্রিকোণমিতিক অনুপাতের মান যে কিভাবে বের করতে বলা হয়, আমি যখন কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করব তখন আপনারা বুঝে যাবেন। সো এই টাইপের প্রশ্ন বিউপিতে 3বার চলে আসছে, এটা মাথায় রাখবা সবাই। এখান থেকে কিভাবে প্রশ্ন আসে সেটাও আমি একটু বলে দিচ্ছি, সেটা আমিও একটু বলে দিচ্ছি আপনাদেরকে যে কিভাবে মানে অ্যান্সারটা করতে হয়। দেখেন, আপনি প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে একটা ত্রিভুজ অঙ্কন করে নেবেন। প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করে নেবেন, কোনো কাজ নাই আপনার আর। এই যে অঙ্কন করে নিছেন না? এবার খেয়াল করেন, এবার খেয়াল করেন, আর কিচ্ছু করার দরকার নেই। সাইন থিটা, সাগরে কি আছে? লবণ আছে, লম্ব বাই হচ্ছে হলো অতিভুজ। তাহলে এইটার মান কি হবে ভাইয়া? এটার মান কি হবে? √7। এটার মান কি হবে? √7। তাহলে এবার খেয়াল করেন ট্যান থিটার মান কত, সবাই একটু বলেন। ট্যান থিটার মান কত? লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই হচ্ছে হলো ভূমি। কস থিটার মান কত? √7 বাই হচ্ছে হলো 4। এবার এই দুইটার মান যোগ করতে হবে, তাহলে আসেন যোগ করেন। ট্যান থিটা প্লাস হচ্ছে হলো কস থিটা, ঠিক আছে। তাহলে এই দুইটার মান যোগ করে দিবা। তাহলে দেখো ট্যান থিটা আর কস থিটার মান যখন তুমি যোগ করবা, তাহলে ট্যান থিটার মানটা কত পাইছো? 3 বাই হচ্ছে হলো √7 প্লাস কস থিটার মান কত পাইছো? √7 বাই হচ্ছে হলো 4। তাহলে তুমি পেয়ে যাবা 19/4√7। আর এইটাই হচ্ছে আমাদের কাছে আনসার, এটাই হচ্ছে আমাদের কাছে আনসার। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। ওয়ালাইকুম আসসালাম ফাহিম, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, ঠিক আছে। এই সাজেশনের এই পার্টটুকু সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো। ত্রিকোণমিতির এই পার্টটুকু সবাই ক্লিয়ার কিনা, ভাইকে একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার, ঠিক আছে। এই পার্ট থেকে প্রশ্ন আসবে, ত্রিকোণমিতির এই পার্টটা থেকে প্রশ্ন আসবেই, এটা মাথায় সেট করে নাও। যেমন আরেকটা প্রশ্ন যদি আমরা আগাই, সেটাও আপনারা খুব ভালো মতো খেয়াল করবেন। আরেকটা টাইপ আছে, সেটাও একটু বলে দেই আপনাদেরকে, যে আপনাদের কাছে সর্বোচ্চ আর সর্বনিম্ন মান জিজ্ঞাসা করে। খেয়াল করেন, ত্রিকোণমিতির সর্বোচ্চ ও সর্বনিম্ন, ভালো মতো খেয়াল করো, সর্বোচ্চ ও সর্বনিম্ন এই টাইপটা থেকেও আপনাকে প্রশ্ন করবে, সর্বোচ্চ আর সর্বনিম্ন। এইখান থেকে বিউপিতে একবার প্রশ্ন এসেছিল, বিউপিতে একবার প্রশ্ন হয়েছে এই সর্বোচ্চ আর সর্বনিম্ন থেকে। সো এই টাইপটা ইম্পর্টেন্ট, সবাইকে কি বুঝাইতে পারতেছি? বিউপিতে এইখান থেকে প্রশ্ন আসবে, এটা ইম্পর্টেন্ট, একটু খেয়াল করেন। আপনার কাছে বলে দেওয়া হলো f(x) = sin twice x মাইনাস, আপনার কাছে বলে দেওয়া হলো cos 2x, ঠিক আছে, cos 2x এর ফাংশনের, এই ফাংশনের সর্বোচ্চ মান কত, ঠিক আছে। প্রশ্ন বলা থাকলে এই ফাংশনের সর্বোচ্চ মান কত, তাহলে আপনি এই মানটা কিভাবে বের করবেন সবাই একটু খেয়াল করবেন। সেটা হচ্ছে f(x) = সর্বোচ্চ মান √ এদের সহগ কত? 1, তাহলে 1 তার হোল স্কয়ার মাইনাস 1। দেখেন সর্বোচ্চ মান তাই প্লাস, সর্বোচ্চ মান তাই প্লাস, তাহলে √ কত আসলো? 2। √ কত আসলো? 2। এইটা ছিল একটা প্রশ্ন, এই সর্বোচ্চ সর্বনিম্ন মান থেকে প্রশ্ন আসে। আরেকটা প্রশ্ন একটু খেয়াল করো, বলা হলো √3 sin থিটা প্লাস হচ্ছে হলো cos থিটা এর সর্বোচ্চ মান কত। তাহলে এটা কি বলবা? f(x) √3 তার হোল স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার, স্কয়ার রুটে কেটে দাও, তাহলে থাকে √4, আর √4 থাকা মানে 2। মনে রাখবা সর্বোচ্চ মান মানে সর্বোচ্চ মান মানেই হচ্ছে হলো প্লাস রুটের ভিতরে, আর সর্বনিম্ন মানেই হচ্ছে হলো মাইনাস। সবাই বলো সবাই ক্লিয়ার কিনা, সবাই বলো সবাই ক্লিয়ার কিনা। রুটের মধ্যে প্লাস মান থাকা মানে হচ্ছে হলো সর্বোচ্চ মান প্লাস,
প্লাস হচ্ছে হলো সর্বোচ্চ মান, আর মাইনাস থাকা মানেই হচ্ছে হলো আমাদের কাছে কি আছে সবাই একটু বলো, মাইনাস থাকা মানে হচ্ছে হলো সর্বনিম্ন। এইখান থেকে আমাদের প্রশ্ন আসে। সবাই কি ক্লিয়ার হইছো? সবাই কি ক্লিয়ার হইছে? এবার দেখো আরেকটা প্রশ্নে আমরা একটু যাব। এই প্রশ্নটা সবার একটা মনে একটা বাড়ি মারবে। দেখো প্রশ্নটা সর্বোচ্চ আর সর্বনিম্ন নিয়েই। প্রশ্নটা কি ছিল সেটা একটু মনোযোগ সহকারে দেখো। বলা হয়েছে সাইন এক্স ইজ ইকুয়ালস টু 1/4 হলে, সাইন এক্স ইজ ইকুয়ালস টু 1/4 হলে, মাথা ভালো মতো খেয়াল করবা, সাইন এক্স ইজ ইকুয়ালস টু 1/4 হলে এর জন্য y is equals to sin x প্লাস, খেয়াল করো, sin x প্লাস cos 2x এর গুরুমান, কত? প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। গুরুমান মানে হচ্ছে হলো সর্বোচ্চ, লঘুমান হচ্ছে হলো সর্বনিম্ন, এটা মনে রাখবা। তাহলে sin x is equals to 1/4 হলে এর জন্য y is equals to sin x plus cos 2x এর গুরুমান কত এটা বের করতে বলা হয়েছে। তাহলে আসো y is equals to sin x plus, ওই যে cos 2x আছে, cos 2x এর একটা সূত্র আছে 1 minus 2 sin x 2 sin square x, তাহলে বসাও। এখন sin x এর ভ্যালু কত? 1/4 প্লাস 1 minus 2 into 1/4 তার হোল স্কোয়ার। এবার মানটাকে বসাও, মানটাকে বসাইলে তোমরা যেটা পাবা 1 minus 2/16, 16 থাকবে লসাগু, তাহলে 16 মাইনাস হচ্ছে হলো 2, তাহলে অ্যান্সার হবে 14/16। আর এটাই ছিল আমাদের কাছে অ্যান্সার। বাট এটাকে কাটাকাটি করা যায়, আচ্ছা 16 লসাগু তো, তাই তো 16 তো লসাগু, তাহলে উপরে থাকবে হচ্ছে হলো 14 আর নিচে থাকবে হচ্ছে হলো 16। তাহলে কাটাকাটি যদি আমরা করি, তাহলে আমরা কাটাকাটি করলে আমরা কত পাবো ভাইয়া? ও সামনে তো একটা ইয়ে আছে, সরি, সামনে একটা 1/4 আছে প্লাস 1 minus 2/16 এটা হয়। তাহলে 1/4 প্লাস আমরা এই জায়গাটাতে যেটা পাবো সেটা পাবো হচ্ছে হলো নিচে 16 লসাগু করো, 16 লসাগু করলে উপরে থাকবে হচ্ছে হলো 14। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব আলটিমেটলি 9/8, আর এইটাই হবে অ্যান্সার। এটা হবে সর্বোচ্চ মান। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। এই টাইপের প্রশ্ন আসে আসলে, হ্যাঁ, গুরুমান আর হচ্ছে হলো লঘুমান। ক্লিয়ার? সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। না 7/8 না, আমার সামনে 1/4 ছিল, এটা আমি লিখি নাই তখন, আমি খালি এই দুইটা নিয়ে কাজ করছিলাম তখন। ঠিক আছে, অ্যান্সার হবে 9/8। সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার থাকলে ভাইকে একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার এবার। ওকে, তাহলে এই টাইপের প্রশ্নগুলো আমাদের আসতে পারে, এটা একটু মাথায় সেট করে নেবেন সবাই। এবার নেক্সট যে টাইপটা রয়েছে সেই টাইপের দিকে আমরা একটু আগাই। আসেন, নেক্সট যে টাইপটা রয়েছে সেই দিকটাতে আমরা একটু আগাই। সেই টাইপটা হচ্ছে এরকম একটা টাইপ, একটু খেয়াল করেন। আপনার কাছে এরকম প্রশ্ন আসতে পারে, দেখেন, tan 40 ডিগ্রি ডট tan 50 ডিগ্রি ডট tan, মাথায় ভালো মতো খেয়াল করেন, 60 ডিগ্রি এর মান কত? ঠিক আছে, এই টাইপের প্রশ্ন আসতে পারে, একটু মাথায় রাখেন। tan 40 ডিগ্রি, tan 50 ডিগ্রি, tan 60 ডিগ্রি এর মান কত? এবার একটু খেয়াল করেন, এটা একটা ডিরেক্ট ফর্মুলা আছে, আমি ফর্মুলাটা আপনাদের কাছে নিয়ে যাই। দেখেন, tan 40 ডিগ্রি ডট tan, আমি যদি এটাকে 90 ডিগ্রি থেকে 40 কে বিয়োগ করি তাহলে আমি tan 50 ডিগ্রি পাই, ডট tan 60 ডিগ্রি। ওকে, এবার খেয়াল করেন, tan 40 ডিগ্রি থাকলো ইনটু tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে হলো cot থিটা, তাহলে cot কত ডিগ্রি? 40 ডিগ্রি, ডট tan 60 ডিগ্রি মান কত? √3। তাহলে আপনি এইটা আর এটাকে কাটতে পারেন, 1/10 দিয়ে tan কাটা, তাহলে থাকে কত? √3। তাহলে অ্যান্সার কত? √3। এই টাইপের প্রশ্ন আমাদের আসে, এই টাইপের প্রশ্ন আমাদের আসে। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। তারপরে দেখো আরেকটা প্রশ্ন দেই, দেখো আরেকটা প্রশ্ন দিচ্ছি, দেখো sin 5 ডিগ্রি ইকুয়ালস টু p হলে sin 10 ডিগ্রি এর মান কত? ঠিক আছে, এরকম একটা প্রশ্ন। এবার খেয়াল করো, sin 10 ডিগ্রি ইকুয়ালস টু sin 2 ইন্টু 5 ডিগ্রি। ঠিক আছে, তাহলে sin 2 ইন্টু কত ডিগ্রি ভাইয়া? 5 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি? 2 sin 5 ডট cos 5, এটা লেখা যায়। তাহলে দেখো sin 5 ডিগ্রির মান কত? p, তাহলে 2p লেখা যায়।
এখন cos থিটা খেয়াল করো সবাই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, তাহলে cos থিটা ইকুয়ালস টু লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে আমরা লিখব 1 মাইনাস sin স্কয়ার থিটা 2p রুট ওভার 1 মাইনাস sin থিটার মান কত p, তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস p স্কয়ার, আর এইটাই ছিল আনসার। সবাই বলো ক্লিয়ার কিনা, সবাই বলো ক্লিয়ার কিনা, সবাই বলো ক্লিয়ার কিনা, পাক্কা ক্লিয়ার কিনা, সবাই একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কি না, ইয়েস অর নো। একদম পারফেক্টলি। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এগুলো ধরতে পারো না কেউ। সবাই বলেন সবাই ক্লিয়ার কিনা, একদম সহজ একটা প্রশ্ন দিয়েছি, সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার কিনা তাড়াতাড়ি, এবং সব কিছু ধরতে পারছেন কিনা সবাই একটু জানান দেন। ঠিক আছে, আপনারা চাইছেন ত্রিকোণমিতির ক্লাস নিয়ে আসলাম আর আপনারা নাই, জিনিসটা কেমন না। এবার একটু খেয়াল করেন সবাই ক্লিয়ার। এবার দেখেন tan থিটা ইকুয়ালস টু 3/4, খেয়াল রাখো tan থিটা ইকুয়ালস টু 3/4 হলে, সবাই একটু লেখো tan থিটা ইকুয়ালস টু 3/4 হলে sin থিটা ঋণাত্মক হলে, sin থিটা ঋণাত্মক হলে, ঋণাত্মক হলে সবাই একটু লিখে নাও sin মাইনাস থিটা, sin মাইনাস থিটা প্লাস cos মাইনাস থিটা এর মান কত, এর মান কত, এরকম একটা প্রশ্ন আপনার কাছে দেয়া হয়েছে। দেখেন এই টাইপের প্রশ্নগুলো বিউপিতে খুবই অহরহ দেখা যায়, বিভিন্ন ইউনিভার্সিটিতে দেখা যায়। সো আসতেই পারে বিউপিতে এরকম টাইপের প্রশ্ন আসছে যে এত এটা হইলে এত প্লাস এত এর মান কত। আমি দেখাবো আজকে সকল প্রশ্ন সলভ আপনাদেরকে দেখাবো, কোনো সমস্যা নাই, জাস্ট আপনারা থাকেন দেখেন সব পারবেন। এবার যেটা করবেন প্রথম কাজ খেয়াল করেন, আবারও বলতেছি, ঠিক আছে, সেটা একটু ভালো মতো খেয়াল করেন। ওকে, এবার খেয়াল করেন সবাই, এই যে এটা একটা কি ভাইয়া ট্রায়াঙ্গেল, এখন এই ট্রায়াঙ্গেলের এইটা হচ্ছে হলো 3, এটা 4, আর এটা হচ্ছে হলো +-5, তো ওইটাই তো 13 লম্বা ভুজ, লম্ব বাই ভূমি অতিভুজ বসাই দিছেন, শেষ। এবার sin থিটা আর cos থিটার মান বসান, sin থিটা ইকুয়ালস টু sin থিটা যেহেতু ঋণাত্মক বলছে, সাগরে কি আছে লবণ আছে, তার মানে -3/5, -3/5 cos থিটা, তাহলে cos থিটাও আমরা নেগেটিভ মান নেব, কবরে কি আছে ভূত আছে, তাহলে -4/5। তাহলে এবার খেয়াল করেন আপনার কাছে কি বের করতে হবে, sin মাইনাস থিটা প্লাস cos মাইনাস থিটা, এদের মান জিজ্ঞাসা করছে, কিচ্ছু করার দরকার নাই, -sin থিটা প্লাস cos থিটা এটা বসাই দেন। তাহলে এবার খেয়াল করেন মাইনাস, তাহলে মাইনাস হচ্ছে হলো 3/5 প্লাস -4/5, এইটাকে করলে আপনারা পাবেন -1/5, আর এটাই হবে অ্যান্সার। সবাই একটু বলেন সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলেন যে সবাই এটা ক্লিয়ার কি না, ইয়েস অর নো, সবাই একটু বলেন সবাই এটা ক্লিয়ার কি না, ইয়েস অর নো, তাড়াতাড়ি না রেকর্ড থাকবে না। সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার কিনা, ইয়েস অর নো। এই টাইপের প্রশ্ন আসে বিউপিতে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। এবার আরেকটা টাইপের প্রশ্ন আসে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। সবাই আশা করি যে এই টাইপের প্রশ্নটা ক্লিয়ার হইছেন, সবাই কি ক্লিয়ার, সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার কিনা, তাহলে আমরা এরপরে যাব, আসেন নেক্সট। ধরেন আপনার কাছে বলে দেওয়া আছে খুবই ইম্পর্টেন্ট, ABC একটা ত্রিভুজ বলে দিলাম, ঠিক আছে, ABC ত্রিভুজের মাথায় ভালো মতো খেয়াল করেন, cos A cos C, cos A প্লাস cos C ইকুয়ালস টু হচ্ছে হলো sin B, sin B হলে কোণ C এর মান কত, কোণ C এর মান কত। আচ্ছা আমি এবার একটু বলে দিই আপনাদেরকে, যখন এই টাইপের প্রশ্ন থাকবে ধরে নেন কোণ A, কোণ B, কোণ C, তিনটার ক্ষেত্রেই আমাদের কাছে বলা থাকবে, তিনটার ক্ষেত্রেই বলা থাকবে এদের মান কত, এদের মান কত যদি বলা থাকে কখনো কখনো, এবং আসছে এখান থেকে বিউপিতে দুইবার প্রশ্ন আসছে এখান থেকে, আমি বিগত বছরের প্রশ্ন দেখাবো, অ্যান্সার হবে আজীবন সমকোণী ত্রিভুজ,
আজীবন সমকোণী ত্রিভুজ। মনে রাখবেন কি ত্রিভুজ ভাইয়া? সমকোণী ত্রিভুজ। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলেন সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলেন সবাই ক্লিয়ার কি না, ইয়েস অর নো, সবাই বলেন ক্লিয়ার কিনা। এই টাইপের প্রশ্ন বিউপিতে দুইবার আসছে, দুইবার। সো এগুলো আমি বিগত বছরের প্রশ্ন দেখাবো আপনাদেরকে, ক্লাসে থাকেন সব দেখাই দিচ্ছি, কোনো টেনশনের কোনো কারণ নাই। এবার আসেন নেক্সট একটা প্রশ্ন খেয়াল করেন, নেক্সট একটা প্রশ্ন একটু ভালো মতো খেয়াল করেন। ধরেন আপনার কাছে বলে দেওয়া আছে এবিসি ত্রিভুজের, এবিসি ত্রিভুজের, ভালো মতো খেয়াল করবা, এবিসি ত্রিভুজের cos A প্লাস cos B প্লাস cos C এর মান কত? হ্যাঁ, এর মান কত? ওকে, এখন একটু ভালো মতো খেয়াল করো, এইরকম একটা মান বলে দিছে। এখন ABC হচ্ছে একটা সমবাহু ত্রিভুজের, এটা বলা থাকবে, এটা বলা থাকবে অবশ্যই, ABC সমবাহু ত্রিভুজের cos A cos B cos C এর মান কত? ভাইয়া সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে লেখো cos 60 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি। তাহলে এবার খেয়াল করো ভাইয়া, এখানে হবে হাফ, এখানে হবে হাফ, এখানে হবে হাফ। তাহলে নিচে থাকলো 2, উপরে থাকবে 3, অ্যান্সার 3/2। সবাই বলো সবাই ক্লিয়ার কিনা, সবাই বলো সবাই ক্লিয়ার কিনা, ইয়েস অর নো, সবাই একটু জানান দেন যে সবাই ক্লিয়ার কিনা। ওকে, এবার আপনাদেরকে একটু বলে দেই, এবার আপনাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে আমাদের ক্যাপসুলে যারা সংগ্রহ করেছেন তারা খুব ভালো করেই জানেন ত্রিগোণমিতিক অনুপাত থেকে আমরা যেই টাইপের প্রশ্ন আমি করাইছি এখানে, যে টাইপের প্রশ্ন আমি লিখে রাখছি, একটু ভালো মতো খেয়াল করবেন সবাই, সবাই একটু ভালো মতো খেয়াল করবেন, সরি সবাই একটু ভালো মতো খেয়াল করবেন। বেশি বড় হয়ে গেল না? ওকে, আবার বেশি ছোট হয়ে গেছে। ওকে, এবার একটু খেয়াল করেন, এবার একটু খেয়াল করেন সবাই। সেটা হচ্ছে আমি এখানে বলছি এবিসি, আমি এখানে বলছি এবিসি সমকোণী ত্রিভুজ হলে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c এর মান কত? আর একটু আগে বলে আসছি এবিসি সমবাহু ত্রিভুজ হলে cos a প্লাস cos b প্লাস cos c এর মান কত? সো এই যে যা যা বলতেছি এই টাইপের প্রশ্ন আমরা সব ক্যাপসুলে তুলে দিয়েছি, নতুন প্রশ্ন, এগুলো একটু ভালো মতো দেখে যাবা, এইগুলা দেখে গেলেই সব বুঝতে পারবা। এখানে আরেকটা প্রশ্ন দেওয়া আছে, এই টাইপের সকল প্রশ্নগুলো খুব সুন্দর করে দেখো। এই যে এখানে একটা প্রশ্ন দিচ্ছি, সেই প্রশ্নটা কি? cos থিটা ইকুয়ালস টু 12/13 হয়, তাহলে tan থিটার মান কত? এটা বিগত বছরের প্রশ্ন। সো আমরা এই প্রশ্নটা যেভাবে সলভ করেছি খেয়াল করো, একদম সহজ করে, যে sin থিটা ইকুয়ালস টু √1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে আমরা কি পাবো? প্লাস মাইনাস 5/13। তাহলে tan থিটার ক্ষেত্রে কি হবে? তার উল্টাটা হবে প্লাস মাইনাস 5/12। শেষ। কারণ আমরা কি জানি, দেখো এই যে 5 12 13, এটা হইলে কি হয়? π/2, মানে সমকোণী ত্রিভুজ হয়। তার মানে কি হয়? সমকোণী ত্রিভুজ হয়। আর এভাবে করে আমরা সব শিখাই দিছি তোমাদেরকে, যাতে তোমরা এগুলো ইজি ওয়েতে শেষ করতে পারো। কথা কি বুঝাইতে পারছি? এবার আসো নেক্সট খেয়াল করো, এখানেও বলে দিছি sec থিটা মাইনাস cosec থিটা যদি 0 হয় তাহলে cos থিটা এর মান কত? ভাইয়া একদমই সহজ, এখানে আমরা সলভ করে দিয়েছি, একটু ভালো মতো খেয়াল করবেন। সেটা হচ্ছে এখানে আমরা যেটা দিছি সেটা হচ্ছে sec থিটা মাইনাস cos থিটা 0। sec থিটা মানে কি 1/cos থিটা, cosec থিটা মানে কি 1/sin থিটা 0। তাহলে আমরা এই sin আর tan যেগুলো আমরা পাইছি সেখান থেকে আমরা পাই tan কত ডিগ্রির মান? 145 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়ালস টু π/4, তাহলে cos থিটা ইকুয়ালস টু cos π/4, আর cos π/4 এর মান কত? 1/√2। এই টাইপের প্রশ্নগুলো আমরা তুলে দিয়েছি এখানে। সো আপনি আর কিছু করার দরকার নাই, যা যা বলছে, যে দেখেন এখানে আমরা সর্বোচ্চ মান সর্বনিম্ন মান যেগুলো আসার মতো প্রশ্ন সব এখানে তুলে ধরা হয়েছে, আপনারা শুধু একবার খালি ভালো মতো দেখে যাবেন। সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতেও আমি সিমিলার প্রশ্নগুলোই তুলে ধরছি, এগুলা থেকে একটু ভালো মতো দেখে যাবা। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। sin 75 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি ডিভাইড বাই sin 75 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি, এদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে হলো tan 45 ডিগ্রি প্লাস হচ্ছে হলো b, এটা মনে রাখবা। তাহলে tan 45 ডিগ্রি প্লাস b এর মান কত ভাইয়া? 15 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান কত? √3। এই যে দেখো অ্যান্সার √3। এই টাইপের একটা প্রশ্ন বিউপিতে চলে আসছিল
বিউপিতে আসছিল কত সালে 18 এবং 19। আমি করাবো, সলভ করাবো, আমার স্লাইডে আজকে প্রশ্ন দেওয়া আছে, আপনারা আজকে প্রশ্নগুলো দেখবেন আর সলভ করবেন, আর কিচ্ছু লাগবে না, ভালো মতো খেয়াল করেন। এরপরে নেক্সট, এখানে সব প্রশ্নগুলাই খুব সুন্দর করে সাজাই দিছি, ক্যাপসুলের ভিতরে যা দেওয়া আছে এগুলো একটু লাস্ট টাইমে একটু ভালো মতো সবাই দেখে যান। ইনশাল্লাহ এখান থেকে আপনারা মানে এই টাইপগুলো থেকে আপনারা প্রশ্ন কমন পাবেন, এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই বা টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে? এগুলো একটু লাস্ট টাইমে দেখে যান, আল্লাহ ভরসা। আর যেটা আছে সেটা নিয়েও আমরা আসলে কাজ করতেছি, বাকি যে পার্ট, এই যে দেখেন এখানে একটু আগে আমি বলে দিছি ক্যাপসুল থেকেই নেওয়া আমার এই প্রশ্নটা, এবিসি ত্রিভুজে কোন বি কোন সি কোন এ একটা বাহু, তার মান বলে দেওয়া আছে। তাহলে এখানে আপনারা সবাই জানেন এ বাই হচ্ছে হলো সাইন এ, ইদোগোস্ট হচ্ছে হলো বি বাই হচ্ছে হলো সাইন বি, ইদোগোস্ট হচ্ছে হলো সি ডিভাইড বাই হচ্ছে হলো সাইন সি, ইদোগোস্ট কত আর টুয়াইজ আর, ইদোগোস্ট কত আর টুয়াইজ আর। তো এই সূত্রটা থেকেও একটা প্রশ্ন আসতে পারে, এই সূত্রটা থেকেও একটা প্রশ্ন আসতে পারে, এগুলো একটু ভালো মতো দেখে যাবা, মোর দ্যান এনাফ। ওকে, এবার আমরা চলে আসি আমাদের কার্যক্রমে, এগুলো সবাই ক্লিয়ার কিনা? আর বিপরীত ত্রিকোণমিতি মানে হচ্ছে হলো তোমাদের ইনভার্স ত্রিকোণমিতি যেটা দেয়া আছে সেটা বিগত বছরের প্রশ্ন, প্লাস হচ্ছে হলো একটা ছক দেওয়া আছে, সেই ছকটা তোমরা সবাই ভালো মতো কমপ্লিট করে ফেলবা। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কি না, সবাই একটু বলো সবাই ক্লিয়ার কি না, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কি না। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা। ওকে ওকে, এবার একটু খেয়াল করো, আমরা এবার ইন্টিগ্রেশনের দিকে চলে আসি। হ্যাঁ, ইন্টিগ্রেশনের যে পার্টগুলো তোমরা মূলত দেখবা সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি ভাইয়া, কোন কোন টাইপগুলো থেকে তোমরা প্রশ্ন দেখবা সেটা আমরা একটু দেখি। আসো বিগত বছরের প্রশ্ন, ঠিক আছে? দেখো সেশন 23-24 থেকে স্টার্ট করছি, সেশন 23-24 থেকে স্টার্ট করছি। ওকে, সেশন 23-24 থেকে স্টার্ট করছি, সেটা একটু খেয়াল করো। এই যে এখানে একটা প্রশ্ন বলে দেওয়া আছে, সেটা কি x ইকুয়াল 1 এর জন্য বলে দেওয়া আছে ইন্ডিকেট এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6, আর এই পাশে ডিএক্স বলে দেওয়া আছে এর মান π/12 হলে এদের যোগজীকরণ তোমাকে বের করতে হবে, ধ্রুবক সি এর মান কত এটা বের করতে চাওয়া হয়েছে। এবার একটু খেয়াল করো, এটা বিউপি 23-24 আসছে, প্রশ্নটা একদমই সহজ একটা প্রশ্ন ছিল, বাট বাচ্চা কাচ্চারা এই প্রশ্নটা একদম কঠিন করে ফেলছে। দেখো এক্স স্কোয়ার ডিভাইড বাই, খেয়াল করি আমরা, হ্যাঁ একটু ছোট করে লিখি, এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 ইন্টু ডিএক্স। আচ্ছা এইটাকে আমি যেটা করব 1/3কে সামনে নিয়ে আসবো, সব জায়গায় উপরে এক্স কিউব দ্বারা গুণ করে দিব, তাহলে উপরে লেখা যায় ডি ইন্টু এক্স কিউব ডিভাইড বাই 1 প্লাস এক্স কিউব তার হোল স্কোয়ার। ওকে, এই ফর্মাটা নিয়ে আসবা। এখন দেখো যখন এই ফর্মা থাকবে যে 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার এই ফর্মেট থাকবে, তখন তাদের একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে 1/3 tan ইনভার্স এক্স, tan ইনভার্স এক্স প্লাস হচ্ছে হলো সি। এখন দেখো একটা কি, এখানে এক্স মানে কত কিউব ছিল, তাহলে এক্স কিউব বসাইছো। এবার একটু খেয়াল করো ভাইয়া, আমরা এবার প্রশ্ন মতে চলে যাব, কি মতে? প্রশ্ন মতে চলে যাব। ওকে, প্রশ্ন মতে চলে যাব, সরি প্রশ্ন মতে চলে আসো। প্রশ্ন মতে কি বলা আছে, এটা ইকুয়াল এর মান কত π/12, তাহলে π/12 লিখে ফেলো 1/3, ভালো মতো খেয়াল করো 1/3 ইন্ডিকেট সাইন দাও, সরি 1/3 ইন্ডিকেট তো করে ফেলছি, tan ইনভার্স এক্স কিউব প্লাস সি ইকুয়ালস হচ্ছে হলো π/12। এবার খেয়াল করো এক্স এর মান কত 1, তাহলে এক্স এর মান 1, তাহলে 1/3 tan ইনভার্স 1 প্লাস সি ইকুয়ালস টু π/12। ওকে, এবার একটু খেয়াল করো 1/3 tan ইনভার্স 1 মানে হচ্ছে হলো π/4 প্লাস সি ইকুয়ালস টু π/12। এবার খেয়াল করো এই সাইডে আমার এই যে এখানে পাইছি π/12, খেয়াল করো π/12 ইকুয়ালস π/12 প্লাস সি ইকুয়ালস টু π/12। তাহলে দেখো এই π/12 এই π/12 মিলে গেছে, প্লাস সি ওই পাশে প্লাস 0 আছে, তাহলে সি ইকুয়ালস টু 0, অ্যান্সার কত বি। সবাই বলো ক্লিয়ার কিনা, সবাই বলো ক্লিয়ার কিনা, সবাই বলো ক্লিয়ার কিনা, ইয়েস অর নো, ইয়েস অর নো, সবাই একটু বলো।
সবাই বলো ক্লিয়ার কিনা। ওকে, ক্লিয়ার। তাহলে এই প্রশ্ন, এই যে এই টাইপের প্রশ্ন আমাদের বিউপিতে আসছে। এবার দেখো একটা জিনিস, এখানে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বলা হয়েছে, এটাও আসছে। এখন আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল যেগুলা তোমাকে পড়তে হবে সেটাও আমি আজকে তোমাদেরকে একটু বলে দিচ্ছি। দেখো সবাই একটু মাথা ঠান্ডা করে একটু খেয়াল করো, এই টাইপের প্রশ্ন যখন আসবে তখন কিভাবে আসে সেগুলো আমরা একটু বলে দেব। তোমার কাছে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার বলে দেওয়া আছে, হ্যাঁ, তাহলে এখানে লেখো এক্স স্কোয়ার, লোয়ার লিমিট বলে দেওয়া আছে 1, আপার লিমিট বলে দেওয়া আছে 5, ইন্টু হচ্ছে হলো ডিএক্স। এদের এরিয়া বের করতে হবে। ভাইয়া কিচ্ছু করার দরকার নেই, এদেরকে একবার ইন্টিগ্রেট করো, এক্স কিউব ডিভাইড বাই 3। তাহলে এবার খেয়াল করো, এদের ইন্টিগ্রেট যদি করো তাহলে 1 আর হচ্ছে হলো 5। কথা কি বুঝাতে পারলাম? এবার একটু ভালো মতো খেয়াল করো সবাই, এবার একটু ভালো মতো খেয়াল করো সবাই। এখন এটা লোয়ার লিমিট আপার লিমিট বসাবেন, আর কোনো কাজ নেই। তাহলে হবে 5 কিউব বাই হচ্ছে হলো 3, 5 কিউব বাই হচ্ছে হলো 5 কিউব বাই 3 মাইনাস আমরা এখানে পাবো 1/3, ঠিক আছে। তাহলে আমরা পাই 3 লসাগু 125, সরি 125 মাইনাস 1, তাহলে আমরা অ্যান্সার পাই 124 বাই হচ্ছে হলো 3। এবার দেখো এইটা আমাদের কাছে প্রশ্ন আসছিল 124/3, এবং এই প্রশ্ন আসছিল বিওপি 23-24, তার মানে আমরা ধরতেই পারি যেহেতু ইন্টিগ্রেটের এরিয়া থেকে প্রশ্ন আসছে গত বছর, এই বছর একটা প্রশ্ন আসবে। এখন কি টাইপের প্রশ্ন করবে সেটা একটু মাথায় রাখো, সবাই একটু মাথায় রাখো যে ভাইয়া কি কি টাইপের প্রশ্ন আসতে পারে। দেখো y ইকুয়ালস টু 4ax একটা পরাবৃত্ত, y ইকুয়ালস টু mx এই সরলরেখাকে বা এই বক্ররেখা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 8/3, উপরে হবে a স্কোয়ার বাই হবে m কিউব। মাথায় রাখবা 8/3 ডট a স্কোয়ার বাই হচ্ছে হলো m কিউব। যেগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি কিন্তু, হ্যাঁ, যেগুলো রিলেটেড প্রশ্ন আসতে পারে সেটা একটু খেয়াল করো। আরেকটা প্রশ্ন, y স্কোয়ার ইজ ইকুয়ালস টু x ডট 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 x স্কোয়ার ইজ ইকুয়ালস টু y, x স্কোয়ার ইজ ইকুয়ালস টু y, হ্যাঁ। এই দুইটা জিনিস যদি থাকে তোমাদের কাছে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, তাদের ক্ষেত্রফলটা কি হবে সেটা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। তাদের ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 16/3 এ স্কোয়ার, 16/3 এ স্কোয়ার। সবাই একটু লিখে নাও 16/3 এ স্কোয়ার, 16/3 এ স্কোয়ার। এই ফরম্যাটটা একটু ভালো মতো দেখে যাবা, এই ফরম্যাটটা একটু ভালো মতো দেখে যাবা। 16/3 এ স্কোয়ার, আরে ভাই আজব, 16/3 এ স্কোয়ার। সবাই একটু বলো সবাই এই ফরম্যাটটুকু ক্লিয়ার কিনা, যে ক্ষেত্রফল রিলেটেড কোন কোন ফরম্যাট দুইটা দেখে যাবা, এই দুইটা ফরম্যাট ভালো মতো দেখে যাবা। নেক্সট চলে আসো, নেক্সট খেয়াল করো, একটা ত্রিকোণমিতির প্রশ্ন আছে। এই যে দেখো ত্রিকোণমিতির একটা প্রশ্ন দিছি, সেটা কি সাইন ইনভার্স কস ট্যান ইনভার্স ইনটু কট এক্স ইজ ইকুয়ালস টু, এদের ভ্যালু কত এটা তোমাকে বের করতে হবে। আচ্ছা কিচ্ছু করার দরকার নাই, আমরা ইকুয়ালস টু তে চলে যাই, ঠিক আছে। একটু ভালো মতো খেয়াল করো, সাইন ইনভার্স কস ট্যান ইনভার্স ডট কট মানে কি 1/tan x, 1 বাই কত tan x। এবার একটু খেয়াল করো সবাই, একদম মনোযোগ সহকারে দেখবা, বা এটাকে এইভাবে লেখা যায় tan ইন্টু 1/x, এটা এইভাবে লেখা যায়। ওকে, আমি tan ইনভার্স আর 10 কেটে দিব, তাহলে থাকবে সাইন ইনভার্স ডট হচ্ছে হলো কস 1/x, এটা থাকে। তাহলে এবার খেয়াল করো, আমি লিখবো সাইন ইনভার্স আর হচ্ছে হলো সাইন, আবার এই যে খেয়াল করো, আবার খেয়াল করো, এই যে খেয়াল করো, এই যে খেয়াল করো, এই যে খেয়াল করো, এই যে একটা ট্রায়াঙ্গেল নিলাম, আবার একটা ট্রায়াঙ্গেল নিলাম। এখন আমি এই পাশে লিখবো এক্স স্কোয়ার মাইনাস 1, আর আমার কাছে কি ছিল 1/x, কস কবর কি আছে ভূত আছে x1, এই পাশে একটা থিটা অ্যাঙ্গেল থাকবে শেষ, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 শেষ। তাহলে এবার এই সাইনের মানটা বসাও, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, সাগরে কি আছে লবণ আছে, তাহলে নিচে কত হয় এক্স। তাহলে দেখো সাইন আর সাইন কাটা, তাহলে থাকবে হচ্ছে হলো সাইন ইনভার্স আর সাইন কাটা, রুট ওভার এক্স স্কোয়ার বাই হচ্ছে হলো এক্স। তাহলে সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কি না, সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাও। একজন বলছে এক্স অ্যান্সার, কেন এক্স অ্যান্সার হবে বাবারে, এত সহজ প্রশ্ন দিলে তো হইতই। সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। আজকে নেট এত ড্রপ করতেছে, সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার কি না, সবাই একটু জানাও। ওকে, এবার আসো নেক্সট বিউপি 22 এবং 23,
বিউপি 22 এবং 23 সেশনের একটা প্রশ্ন, সেখানে আমরা যাব। খেয়াল করো, বিউপি 22 এবং 23 সেশন, এই যে প্রশ্ন দেওয়া আছে tan ইনভার্স 2x প্লাস tan ইনভার্স 3x ইকুয়াল π/4 হলে x এর মান কত, এটা তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে আসো আমি প্রশ্নটা লিখি, tan ইনভার্স 2x প্লাস tan ইনভার্স 3x ইকুয়ালস টু π/4। তাহলে আসো এবার আমরা একটু লিখি, সবাই একটু লিখে আসো। সেটা হচ্ছে হলো tan ইনভার্স, আমরা লিখবো 2x প্লাস হচ্ছে হলো 3x ডিভাইড বাই 1 মাইনাস 2x ইন্টু হচ্ছে হলো 3x ইকুয়ালস টু হচ্ছে হলো π/4। তাহলে আমরা এখানে পাই tan ইনভার্স 5x ডিভাইড বাই 1 মাইনাস 6x স্কোয়ার ইকুয়ালস টু π/4। তাহলে tan ইনভার্স, tan যদি ওই পাশে পাঠাই দেই 1, তাহলে আমরা লিখি 5x ইকুয়াল 1 মাইনাস 6x স্কোয়ার, একবারে ডিরেক্ট করলাম, tan ইনভার্সে পাঠিয়ে দিলে 1, তাহলে 1 থাকে, তাহলে 1 মাইনাস 6x স্কোয়ার এই পাশে পাঠিয়ে দিলে ওটা গুণ হয়ে যায়, শেষ। তাহলে সবগুলোকে এক সাইডে নিয়ে আসবা, সেটা হবে 6x স্কোয়ার প্লাস 5x মাইনাস 1 ইকুয়াল 0। এবার তোমরা মিডল টার্ম করে ফেলবা, এটাকে কি করবা ভাইয়া, মিডল টার্ম। তাহলে মিডল টার্ম করলে তোমরা পাবা 6x মাইনাস 1 আর হচ্ছে হলো x প্লাস 1 ইকুয়াল 0। তাহলে x এর একটার অ্যান্সার পাবা হচ্ছে -1 আর একটা পাবা 1/6, অ্যান্সার 1/6, তার মানে সি। এইটা 22-23 আসছে। সো এই টাইপের প্রশ্নগুলো ত্রিকোণমিতিতে আমাদের আসছে, এগুলো একটু ভালো মতো দেখে যাবা ইনভার্স ত্রিকোণমিতি থেকে। তাহলে কোন সূত্র থেকে আসছে ইনভার্স ত্রিকোণমিতি, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়ালস টু x প্লাস y ডিভাইড বাই 1 মাইনাস xy, এই ফরম্যাট থেকে আমাদের প্রশ্ন আসছে। সবাই বলো সবাই ক্লিয়ার কিনা, সবাই বলো সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, দ্রুত সবাই একটু বলো যে ভাইয়া আমরা সবাই ক্লিয়ার কিনা। -1 হয় না, সো এটা +1 বসাইলাম। এবার খেয়াল করো নেক্সট, দেখো 22-23-এ একই প্রশ্ন, একই টাইপের প্রশ্ন আমাদের কাছে এরকম বারবার আসছে। সো একটু খেয়াল করো, এগুলো আমাদের সব ক্যাপসুলে সুন্দর করে তুলে ধরা আছে। 3 tan স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু ইকুয়াল টু √3 ডিভাইড বাই হচ্ছে হলো cot থিটা। হ্যাঁ, এটা আমাদের কাছে বলে দেওয়া আছে। আচ্ছা, এবার তুমি যে কাজটা করবা, 3 tan স্কোয়ার থিটা মাইনাস 2√3 tan থিটা আমরা সব এক সাইডে নিলাম, প্লাস হচ্ছে হলো 1 ইকুয়াল 0। ওকে, এবার খেয়াল করো tan স্কোয়ার থিটা, এটা একটা সূত্র পড়ে গেছে, তাহলে আমরা পাই √3 tan থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার a মাইনাস b তার হোল স্কোয়ার ইকুয়াল 0, এই সূত্র পাইছো। তাহলে আমরা পাই √3 tan থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে আমরা পাবো √3 tan থিটা ইকুয়াল হচ্ছে হলো 1, এটার একবারে করো, tan থিটা ইকুয়ালস টু 1/√3। tan কত ডিগ্রির মান √3, তাহলে tan থিটা ইকুয়ালস টু হচ্ছে হলো tan π/6। তাহলে দেখো থিটা ইকুয়ালস টু যদি থিটা হয়, তাহলে আমরা লিখি থিটা ইকুয়ালস টু n পাই প্লাস মাইনাস π/6। যেহেতু এখানে সবগুলো প্লাস দিয়ে করা আছে, সো অ্যান্সার হবে এ নাম্বার। সবাই বলো এবার ক্লিয়ার কিনা। এই টাইপের প্রশ্ন আসবে, এটা মাথায় রাখবা, হয় tan দিয়ে প্রশ্ন হবে, আর নাহলে cos থিটা ইকুয়ালস টু cos 0 হইলে, cos থিটা ইকুয়ালস টু cos আলফা হইলে এই টাইপের প্রশ্ন আসবে। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, অ্যান্সার এ। সবাই কি বুঝছেন নাকি বুঝেন নাই, সবাই ভাইকে জানান যে ভাই বুঝি নাই। ওকে, এবার আসেন বিউপি 21-22, বিউপি 21-22 সেশনের প্রশ্ন। দেখো কিভাবে প্রশ্ন আসে সব আমি দেখাই দিব। খেয়াল করো বিউপি 21-22, খেয়াল করো এখানে ইন্টিগ্রেট সাইন আছে, সরি এটা ইন্টিগ্রেশনের, খেয়াল করো ইন্টিগ্রেশন dz বাই হচ্ছে হলো 9 প্লাস জেড স্কোয়ার। এই প্রশ্নটা তোমার কাছে বলে দেওয়া আছে, ভাইয়া কিচ্ছু করার দরকার নাই, আমরা এইটাকে ডিরেক্ট এভাবে লেখা যায়। খেয়াল করো dz ডিভাইড বাই 3 স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এই ফর্মা লেখা যায়। সূত্র আছে ভাইয়া, মনে রাখবা dx ডিভাইড বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার বা a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই ফর্মা যদি থাকে, এই ফর্মা যদি থাকে তাহলে হবে 1/a, মনে রাখবা 1/a tan ইনভার্স, ঠিক আছে, tan ইনভার্স আমাদের কাছে আছে হচ্ছে হলো x, মনে রাখো x/a প্লাস হচ্ছে হলো c। তাহলে এই সূত্র, তাহলে আমরা আবার বসাই 1/3 ডট tan ইনভার্স x/3 প্লাস হচ্ছে হলো c, এটা অ্যান্সার। এটা আসছে 21-22 প্রশ্ন, একদম পান্তাবাত ইন্টিগ্রেশন প্রশ্ন আসে।
একদম পান্তাবাদ। সো এখান থেকে যদি তোমাদের কাছে এবার প্রশ্ন আসে, এভাবে আসবে dz ডিভাইড বাই 16 প্লাস হচ্ছে হলো জেড স্কোয়ার। এরপরে যদি আরেকটা প্রশ্ন আসে সেটা এভাবে আসবে dz বাই হচ্ছে হলো 25 প্লাস জেড স্কোয়ার। এই টাইপের প্রশ্ন আসবে। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, ইয়েস অর নো। এই প্লাস সি যেটা আছে সেটা অ্যান্সার, অ্যান্সার এ। সবাই বলো সবাই ক্লিয়ার কিনা, ঠিক আছে। তো এবার নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনটা খেয়াল করো। আচ্ছা, এই প্রশ্নটার ক্ষেত্রে আগে আমরা আরেকটা প্রশ্ন একটু যাই, এই প্রশ্নটা একটু পরে করো। আরেকটা প্রশ্ন দেখাচ্ছি, দেখো ত্রিকোণমিতি cos tan ইনভার্স, তারপর হচ্ছে হলো আমরা যাব cot sin ইনভার্স x, এদের মান কত খেয়াল করবা। cos এর উল্টা sin, tan এর উল্টা cot, তাহলে সব কাটা থাকে x, অ্যান্সার হবে x। শেষ। এই প্রশ্নটাও আসছে এই সেশনে, এই প্রশ্নটাও চলে আসছে। এবার খেয়াল করো এই প্রশ্নটার উত্তর খেয়াল করো, এই প্রশ্নটার উত্তর খেয়াল করো। ইন্টিগ্রেট 10 e টু দি পাওয়ার x প্লাস 1 ইন্টু হচ্ছে হলো dx ইকুয়ালস টু হোয়াট। তাহলে দেখো এই টাইপের ফর্মাগুলার অ্যান্সার কিভাবে করবা ভাই, একদমই ইজি। আমি এইটাকে ইন্টিগ্রেট করব আগে, তাহলে খেয়াল করো e টু দি পাওয়ার x প্লাস হচ্ছে হলো x 1 আর হচ্ছে হলো 0, তাহলে আমি লিখবো e টু দি পাওয়ার 1 প্লাস 1 মাইনাস e টু দি পাওয়ার 0 মাইনাস 0, তাহলে আমরা পাচ্ছি ই, অ্যান্সার হবে শুধুমাত্র ই। কনসেপ্ট কি বুঝছো? একদম পানি ভাত কনসেপ্ট, অ্যান্সার হবে ই। শেষ। তাহলে এই টাইপের বিউপির প্রশ্নগুলা এত সহজ প্রশ্ন আসে যেগুলো প্রত্যেকটা টাইপ আমাদের ক্যাপসুলে তুলে ধরা আছে, আমি আবারও বলে দিলাম। নেক্সট বিউপি 20-21-এর প্রশ্ন খেয়াল করো, বিউপি 20-21-এর প্রশ্ন সবাই কি ক্লিয়ার? বিউপি 20-21-এর প্রশ্ন চলে আসো এবার দেখো, বিউপি 20-21-এর প্রশ্ন এই যে খেয়াল করো, দেখো এবার এই বিউপি 20-21-এর যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি স্লাইডে তুলি নেই, আমি আপনাদেরকে করাই দিচ্ছি। খেয়াল করেন এই প্রশ্নটা একটু খেয়াল করেন। বলা ছিল এরকম sin x প্লাস হচ্ছে হলো cos x এর সর্বোচ্চ মান কত, এরকম একটা প্রশ্ন আপনার কাছে দেওয়া আছে। খেয়াল করো এদের সহগগুলো নাও, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল কত √2, অ্যান্সার √2। শেষ। এরপরে আসো আরেকটা প্রশ্ন, cos থিটা ইকুয়ালস টু হচ্ছে হলো 3/5 বলে 3/5 বলে লম্ব ও ভূমির অনুপাত কত, লম্ব ও ভূমির অনুপাত কত। আচ্ছা অনুপাত কত, আচ্ছা মনে রাখবা, এই যে খেয়াল করো আসো, এই যে খেয়াল করো আসো, এই যে আসো, ওকে এই যে খেয়াল করো cos কবর কি আছে, ভূত আছে, তাহলে 3 আর হচ্ছে হলো 5, তাহলে 4 3 5, তাহলে হচ্ছে হলো 4, এখানে একটা অ্যাঙ্গেল আছে থিটা। এবার খেয়াল করো লম্ব আর ভূমি কার মান, tan থিটার মান, 13 লম্বা ভূত লম্ব বাই ভূমি তার মানে 4/3, এটা হচ্ছে অ্যান্সার। এই প্রশ্নগুলো আপনাদের কাছে আসে বিউপিতে, এগুলো কি কঠিন? সবাই একটু কমেন্টসে জানাও তো, এগুলো কি কঠিন? একটু কমেন্টসে জানাও যে এগুলো ভাই কঠিন, হ্যাঁ তাহলে আমি বুঝবো জানা তোমরা আসলে পারো না। এগুলো একটু বলো যে এগুলো কঠিন নাকি, তাড়াতাড়ি। তারপরে খেয়াল করো আরেকটা প্রশ্ন আসছিল, এই যে দেখো আরেকটা প্রশ্ন আসছিল, দেখো ইন্টিগ্রেট cos x ইন্টু cos x এর জায়গায় বলে দেওয়া আছে sin x ইন্টু dx, এদের মান কত। আরে ভাই এটা তো আরো পানি ভাত প্রশ্ন দিলেন। খেয়াল করো এখানে দিলাম cos x ইন্টু আমাদের কাছে থাকবে হচ্ছে হলো sin x ডট ডি ইন্টু sin x, এটা x ছিল তাই এখানে বসাই দিলা। এখন তাদের ইন্টিগ্রেট করলে তুমি পাবা sin ইন্টু x, x এর মান sin x প্লাস হচ্ছে হলো c। শেষ, এটাই অ্যান্সার। একদম পান্তাবাদ কোশ্চেন, এই টাইপের প্রশ্ন আসে বিউপিতে 20-21 আসছে এগুলা। এবার আসো 19-20-এর প্রশ্নে যাই, সবাই কি ক্লিয়ার? এবার আসো 19-20-এর প্রশ্নে যাই। খেয়াল করো এখানে আরেকটা ইন্টিগ্রেট দিয়ে করা আছে, এই প্রশ্নটা একটু আগে শেষ করছি, এই প্রশ্নটা পারবা। বিউপি 18-19, সবাই একটু খেয়াল করো বিউপি 18-19-এর প্রশ্ন। খেয়াল করো sin 65 ডিগ্রি প্লাস হচ্ছে হলো cos 65 ডিগ্রি, আমাদের এটা একটা সূত্র আছে √2 cos, সবাই একটু লেখো 60 ডিগ্রি, সরি 65 √2 cos, একটা সূত্র আছে a মাইনাস 45 ডিগ্রি, তাহলে অ্যান্সার হবে √2 cos, এর মান হচ্ছে হলো 65 ডিগ্রি মাইনাস হচ্ছে হলো 45 ডিগ্রি, তাহলে আমরা পাবো √2 cos 20 ডিগ্রি, অ্যান্সার কত √2 cos 20 ডিগ্রি। এই যে এরকম কিছু শর্টকাট ফর্মুলা আছে
সেগুলো একটু ভালো মতো দেখে যাবা। আমাদের ক্যাপসুলেও আমি এটা একটু আগে দেখায় আসছি যে এরকম শর্টকাট ফর্মুলা আছে, এগুলো একটু ভালো মতো দেখে যাবা সবাই। সবাই একটু বলেন যে সবাই পারবেন কিনা। ওকে, এবার আসেন নেক্সট। এই যেখানে ইন্টিগ্রেট বলে দেওয়া আছে √1 + x বাই হচ্ছে হলো 1 - x ইন্টু কত ভাইয়া dx, ইন্টু কত ভাইয়া dx। এদের ভ্যালু জানতে চাওয়া হয়েছে। ভাই এটা তো একদম ডিরেক্ট ফর্মুলা, এটা তো একদম ডিরেক্ট ফর্মুলা দিলেন, সাইন ইনভার্স x মাইনাস √1 - x² প্লাস c। দেখো তো এটা কোথায় আছে, ডিরেক্ট ফর্মুলা ডি নাম্বারে আছে, অ্যান্সার শেষ। এটা ফর্মুলা, এটা ফর্মুলা ভাই, ফর্মুলা থেকে প্রশ্ন করছে, ফর্মুলা থেকে প্রশ্ন করছে, কথা কি বুঝছেন? ডিরেক্ট ফর্মুলা। এবার আসেন নেক্সট। এই যে এই প্রশ্নটা একটু আগে করায় আসছি, এটার অ্যান্সার আপনারা পারবেন, এটা আমি করাবো না, এটা একদমই সহজ। এই টাইপের প্রশ্ন আসতে পারে, এটা 99%, 99%, 99%। আবারও বলে দিলাম এগুলো সব বিউপিতে আসা প্রশ্ন বিগত বছরের, ঠিক আছে? এবার একটু খেয়াল করো, বিউপি 17-18-তে চলে আসছি, ভালো মতো খেয়াল করবা এই টাইপটা, একটু ভালো মতো খেয়াল করবা। 17-18 কি কি প্রশ্ন আছে দেখো। আমাদের কাছে এখানে বলে দেওয়া আছে cosec থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু √3 হলে থিটা এর মান কত। সরি, এই টাইপের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট যে cosec থিটা প্লাস হচ্ছে হলো cot থিটা ইকুয়ালস টু √3 হলে থিটা এর মান কত, এটা আপনাকে বের করতে বলা হয়েছে। এবং এই প্রশ্নটা আপনি কিভাবে সলভ আউট করবেন সেটা আগে ভালো মতো খেয়াল করেন। cosec থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু কত, √3। আচ্ছা, cosec থিটা মানে কি 1/sin, আমরা লিখি 1/tan থিটা মানে কি, cot থিটা মানে কি 1/tan থিটা ইকুয়ালস টু কত, √3। আচ্ছা, tan থিটা মানে কি আপনারা সবাই এটা জানেন, এটা আমার আর বলে দিতে হবে না, sin বাই cos। তাহলে আমরা লিখি 1/sin থিটা, sin বাই cos মানে কি ভাইয়া, sin বাই cos মানে কি, cos বাই sin, cos বাই sin ইকুয়ালস টু কত, √3। এবার একটু খেয়াল করো, এটা আর এটা লসাগু হয়ে গেছে, তাহলে আমরা লিখতে পারি 1 + cos থিটা ইকুয়ালস টু হচ্ছে হলো √3 sin থিটা। লসাগুর মানটা ওই পাশে পাঠাই দিছো। এবার একটু খেয়াল করো, সবগুলোকে এক সাইডে আনো, cos থিটা মাইনাস √3 sin থিটা ইকুয়াল হচ্ছে হলো -1। ওকে, এবার আসো হাফ cos থিটা মাইনাস √3/2, সবগুলোকে 2 দিয়ে ভাগ করতেছো, sin থিটা ইকুয়ালস টু -1/2। এবার একটু খেয়াল করো, এই পর্যন্ত তো তোমরা সবাই করছো। এখন এইটাকে আমরা একটা সূত্রে ফেলাবো, cos কত ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে লেখো cos π/3 ডট cos থিটা মাইনাস √3/2 sin কত ডিগ্রির মান, 60 ডিগ্রির মান, তাহলে sin π/3 ডট sin থিটা ইকুয়াল কত ভাইয়া, -1/2। তাহলে এবার দেখো cos a ডট cos b মাইনাস sin a ডট sin b, এটা একটা সূত্র, কার সূত্র, cos a প্লাস b এর সূত্র, এটা হচ্ছে কত, -1/2। তাহলে এবার মানগুলোকে বসাও, থিটা প্লাস π/3 2π/3, তাহলে আমরা পাচ্ছি থিটা ইকুয়ালস টু π/3। কোথায়, বি নাম্বার অ্যান্সার। শেষ। সবাই কি বুঝছো নাকি বুঝো নাই? একদম সহজ একটা প্রশ্ন, ঠিক আছে? এই টাইপের প্রশ্ন আমাদের কাছে আসছে, আর কি বলবো বলো। এই সবাই কি বুঝছো নাকি বুঝো নাই সেটা আমাকে জানাও। ওকে, নাইস। নেক্সট, এই যে খেয়াল করো, এই যে খেয়াল করো, এই টাইপের প্রশ্ন, -1 + 1 মডুলাস এক্স ইন্টু ডিএক্স, পরম মান, কি মান এটা, পরম মান, পরম মানের ইন্টিগ্রেশন বের করতে হবে। আমি একটা শর্টকাট পড়াই দেই, সবাই একটু শর্টকাটটা খেয়াল করবা, ভালো মতো খেয়াল করবা শর্টকাটটা ভালো মতো। সেটা হচ্ছে এইখানে থাকলো বি, এটাকে দিলা এ, ঠিক আছে, আর এটা দিলা এক্স মাইনাস সি ইন্টু হচ্ছে হলো ডিএক্স। এটা হলো ফরম্যাট। এই ফরম্যাটের অ্যান্সারটা কি হবে খেয়াল করো সবাই, সবাই ভালো মতো খেয়াল করো, এ মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস বি সি মাইনাস বি, সি মাইনাস বি ডিভাইড বাই 2, আর এর উপরে স্কোয়ার বসাবা, ঠিক আছে? তো এইটাই হবে আমাদের কাছে অ্যান্সার, এটাই হবে আমাদের কাছে অ্যান্সার। ওকে, এইটাই হবে আমাদের কাছে অ্যান্সার। এখন এটা কি করলেন ভাই আপনি, খেয়াল করো সবাই ভালো মতো খেয়াল করো। প্রশ্নটা কি ছিল, 1 - 1 পরম মান অফ এক্স ইন্টু ডিএক্স। তাহলে খেয়াল করো, আমি নেই এই উপরেরটা বি নিচেরটা এ, তাহলে কি এ মাইনাস সি করা আছে, তাহলে এ মাইনাস সি, সি এর মান কত 0,
তাহলে এর মান কত -1 -0 শেষ, তার স্কোয়ার, মিডলে চিহ্ন কি প্লাস। এবার খেয়াল করো কি বলা আছে, সি মাইনাস বি তার হোল স্কোয়ার, সি মাইনাস বি তার হোল স্কোয়ার। সি এর মান কত 0, 0 থেকে 1 কে বিয়োগ করবা, 0 থেকে 1 কে বিয়োগ করো তার স্কোয়ার ডিভাইড বাই 2। তাহলে তুমি কত পাচ্ছ 1 + 1/2, তাহলে 2/2 কাটাকাটি করলে 1, এটাই অ্যান্সার। শেষ, অ্যান্সার কত 1 সি। সবাই বলো ক্লিয়ার কিনা, বলো এই শর্টকাটটা আজকে কে কে নতুন জানলা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। এই শর্টকাটটা আজকে কে কে নতুন জানলা, তাহলে একটা প্রশ্নের উত্তর করেন। এবার একটা প্রশ্নের উত্তর করেন সবাই। এখানে 10 দিলাম আর এখানে দিলাম 0, x - 5 × dx, এটার অ্যান্সার করো তাড়াতাড়ি, এটার অ্যান্সারটা করো। একই ফর্মা, এইটাকে ধরো a, এটাকে ধরো b, আর এটাকে ধরো x - c। c মানে কনস্ট্যান্ট, c মানে কনস্ট্যান্ট, c মানে কি কনস্ট্যান্ট। সবাই এটার অ্যান্সার করো তাড়াতাড়ি, তাড়াতাড়ি এটার অ্যান্সার করো দ্রুত, এত সুন্দর শর্টকাট কেউ করাবে না। খেয়াল করো, এবার খেয়াল করো, a থেকে হচ্ছে হলো c কে বিয়োগ দিবা, এর মান কত 0, 0, আর c এর আগে যেটা আছে সেটাকে বিয়োগ দিবা 5, এখানে 5 তার স্কোয়ার প্লাস প্লাস, হ্যাঁ b 10, 10 - 5 তার হোল স্কোয়ার ডিভাইড বাই 2। কখনোই যেহেতু পরম মান শুধুমাত্র সেই কনস্ট্যান্ট ভ্যালুকে নিবা, তার আগে কি চিহ্ন আছে এটা দেখার দরকার নাই। পরম মান আছে সেহেতু এটা দেখবা, এর পরে কি আছে সেটা দেখবা না। তাহলে হচ্ছে হলো 25 প্লাস হচ্ছে হলো 25 ডিভাইড বাই 2, তাহলে 50 বাই হচ্ছে হলো 2 ইকুয়ালস টু 25। অ্যান্সার আজীবন সত্য 25। সবাই বলো ক্লিয়ার কি না, সবাই বলো ক্লিয়ার কি না। একদম শর্টকাটে বসাই দিচ্ছি, তাহলে এই ম্যাথ সারা জীবন করা লাগতো। সবাই একটু বলেন সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার কি না। ক্লিয়ার, বুঝাতে পেরেছি? তাহলে আপনারা বাসায় বসে বসে এই ম্যাথটা করেন। 1 2 না -1 2 মডুলাস অফ x × dx, এটার মানটা সবাই কইরেন। হ্যাঁ, এটার মানটা সবাই কইরেন। ওকে, সবাই এটার মানটা কইরেন। ওকে, নেক্সট আসেন বিউপি 16-17 সেশন। বিউপি 16-17 সেশনে কি কি প্রশ্ন হয়েছিল সেটা আমরা একটু দেখি। আসেন এবিসি ত্রিভুজে, এই যে দেখেন আমি একটু আগে বলে আসছিলাম, এবিসি ত্রিভুজের cos a cos b sin b sin b, তাহলে কোন a এর মান কত π/2। আমি পড়াইছি না যে এই টাইপের প্রশ্ন আসছে বিউপিতে আসছে, খেয়াল করছেন? এবং নেক্সট একটা প্রশ্ন দেওয়া আছে, এই যে একটা প্রশ্ন, এটাই আমাদের শেষ প্রশ্ন, সেটা একটু খেয়াল করেন। ইন্টিগ্রেট e⁻x 1 + x cos স্কয়ার x e⁻x, এদের মান কত? ঠিক আছে, এটা আপনারা পারবেন, এটা নিয়ে আমার কোনো কমতি নাই। সেটা হচ্ছে এখানে হবে sec স্কয়ার x e⁻x × d × x e⁻x, এটা হচ্ছে x। ঠিক আছে, তাহলে হবে tan x e⁻x প্লাস c। এটা ছিল আপনার কাছে অ্যান্সার। একদমই সহজ পানি ভাত কোশ্চেন, এগুলা একদম সহজভাবে আসে। ক্লিয়ার? নেক্সট এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নটাও আপনারা জানেন, যখন আপনাদের কাছে এখানে 90 ডিগ্রি বলা থাকবে, মনে রাখবে এখানে যখন 90 ডিগ্রি বলা থাকবে এবং x² + y² এর মান যাবে, তাহলে সব সময় 1 মনে রাখবা। যখন cos ইনভার্স x + cos ইনভার্স y এর মান 90 ডিগ্রি বলা থাকবে, তখন চলকদ্বয়ের বর্গের সমষ্টির মান 1। সারা জীবন মনে রাখবা এটা। এই সবাই বলো ক্লিয়ার কিনা, সবাই বলো পুরো ক্লাসটা ক্লিয়ার কিনা। যোগজীকরণ যে টাইপগুলো আমি দেখাইছি, এবং আমি আরেকবার একটু রিপিটেশন করি আপনাদেরকে, আমাদের যোগজীকরণ পার্টের আরেকটু রিপিটেশন করি। দাঁড়ান, সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে বলেন। কি কি পড়তে হবে যোগজীকরণ থেকে সেটা বলে দিই। এই যে দেখো তোমরা যারা বলো যে ভাই আপনারা পড়ান নাই, এই যে দেন নাই, এই যে দেখো ক্যাপসুলে এই যে ইম্পর্টেন্ট, পাশে ইম্পর্টেন্ট লেখা, কোন ভিত্তিতে আসছে? বিউপিতে 18-19-এ যে প্রশ্ন আসছে সেই ভিত্তিতে এই প্রশ্নকে ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে। তাহলে বিগত 10 বছরের প্রশ্নকে সাজিয়ে তারপরে আমরা ক্যাপসুল করছি রে বাবা। তোমরা একটু ভালো মতো দেখে যাও, ঠিক আছে? ভালো মতো এই ম্যাথগুলো একটু দেখে যাও, ইনশাল্লাহ এই টাইপ থেকেই প্রশ্ন কমন পড়বে ইনশাল্লাহ, আমরা বিশ্বাস করি। যদি মেরিনের মতো না হয়, মেরিনের যে অবস্থা করছে দীর্ঘ 51 বছর না 59 বছরের পুরো প্রশ্ন প্যাটার্নই তারা চেঞ্জ করে দিছে এবছর, ঠিক আছে? সো ওই হিসাবটা আলাদা। এবার একটু খেয়াল করো, এই যে এখানে e⁻x ln x যেগুলো দেওয়া আছে,
সবগুলো একটু ভালো মতো দেখে যেন, এখানে সব সুন্দর করে তুলে ধরা আছে এবং আমরা চেষ্টা করছি। এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো বিউপির প্রশ্ন দেওয়া আছে, এই যে একটু আগে সলভ করাইছি, এই প্রশ্নটা, এই যে tan ইনভার্স x টু দি পাওয়ার প্লাস c, মাত্র 1 মিনিট আগে বিউপির প্রশ্ন এখানে দেওয়া আছে, বিউপি 16-17 প্রশ্ন, ঠিক আছে। তাহলে দেখো এই প্রশ্ন আমরা ক্যাপসুলে দিয়েছি, কেন দিয়েছি? যাতে আপনারা বাসায় বসে প্র্যাকটিস করতে পারেন অ্যাটলিস্ট। কথা কি বুঝাতে পেরেছি? সো যা যা দিব এগুলো একটু ভালো মতো জাস্ট দেখে যাবা, আর কোনো কাজ নাই। আর এখানে তোমাদের এই যে ইম্পর্টেন্ট বলে দেওয়া আছে সব কি কি ইম্পর্টেন্ট, এগুলো একটু মনোযোগ সহকারে দেখে যাবা। এগুলো থেকে প্রচুর কোশ্চেন হয়, মাথায় রাখবা। এবং তোমাদের এই যে এখানে কিছু প্রশ্ন আমরা ইম্পর্টেন্ট দিয়ে দিছি, এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যখন তুমি দেখে যাবা ভালো মতো, তখন ইনশাআল্লাহ এই টাইপগুলো থেকেই তোমার কাছে বারবার প্রশ্ন আসবে, এটা মাথায় রাখবা। এবার একটু খেয়াল করো, নেক্সট আমরা হলো এই টাইপটা একটু মনে রাখবা। এই টাইপের একটা শর্টকাট আছে, দেখো যখন এরকম দেয়া থাকবে, মানে দুইটা ফাংশন দেয়া থাকবে, তখন এই পাশে যা আছে এই তার এই এক্স এর যে সহগ, তাহলে এখানে কত আছে 8, 8কে 2 দিয়ে ভাগ করো, তাহলে থাকবে হলো 4, অ্যান্সার হবে 4। এই যে দেখো অ্যান্সার 4 দিছে, ঠিক আছে। অ্যান্সার কত করছি? 4 করছি। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? সো বিষয়গুলো এভাবে আর কি তুলে ধরবেন, সবগুলো শর্টকাট এভাবে দেওয়া আছে, সব শর্টকাট এভাবে তুলে ধরা আছে, ঠিক আছে, মাথায় রাখবা। এই যে একটু আগে এই প্রশ্নটা আমি করে আসছি, একটু আগে তোমাদেরকে দিছি, খেয়াল করো এখানে ইন্টিগ্রেট 2 আর এখানে আছে -1, আর এখানে বলা আছে মডুলাস অফ x ইন্টু ডিএক্স। তাহলে আমি কি বলছিলাম? -1 তার হোল স্কোয়ার প্লাস 2 তার হোল স্কোয়ার ডিভাইড বাই কত? 2। তাহলে আমাদের কাছে অ্যান্সার কত থাকবে? 5/2। এই যে অ্যান্সার 5/2, শেষ। আমরা করছি বড় করে, আমি দেখাইলাম তো ছোট করে, এগুলো একটু ভালো মতো দেখে যাবা, ঠিক আছে ভাইয়া। মেরিটাইমে কি মেরিনে মতোই প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হতে পারে? এটা আসলে বলা যাচ্ছে না, এই বছরের যে কি অবস্থা হয় এটা আমি কিছুই বলতে পারতেছি না। বাট মেরিনের প্রশ্ন দেখে আমি মোটামুটি হতাশ, কারণ এত কষ্ট করে মানে ওদেরকে পড়াইছিলাম, মানে আমার স্টুডেন্টগুলো চান্স পাইছে সবাই রিটেনে টিকছে, কিন্তু আমি কষ্ট পাইছি তার কারণ একটাই, যে আমার প্রশ্ন একটাও কমন পড়ে নাই, ঠিক আছে। প্রশ্ন যা কমন পড়েছে 7-8টা প্রশ্ন কমন, 40টার ভিতর 7-8টা প্রশ্ন কমন কিছু না। কারণ এই 9-10-এর কোশ্চেন, ক্লাস 6-7-এর কোশ্চেন যে তুলে দেবে ইন্টারমিডিয়েটের বাচ্চাদের, এটা আমি বুঝি নাই। অন্তরীকরণ, যোগজীকরণ থেকে একটা প্রশ্ন দেয় নাই, মানে এটা কোনো প্রশ্নের ভিতরেই পড়ে না, কোনো প্রশ্ন মানে জাতের ভিতরেই পড়ে না, একদম রিয়েলিটি যেটা ফ্যাক্ট। সো এখানে হলো তোমার কাছে বর্গমূল সংক্রান্ত এরিয়া, বর্গ সংক্রান্ত সব দেওয়া আছে, এগুলো একটু করবা, ক্ষেত্রফল বিশেষ। সো সবগুলাই তোমার জন্য ইম্পর্টেন্ট। ক্যাপসুলটাই জাস্ট লাস্ট টাইমে একটু ভালো মতো দেখে যাও, ইনশাল্লাহ তোমাদের সবার কাজে দিবে। সবাই একটু বলো সবাই ক্লাসটা বুঝছো কিনা এবং কোন কোন টাইপ পড়ে যেতে হবে, সবাই ক্লিয়ার কিনা সেটাও একটু ভাইয়াকে জানাও, ঠিক আছে। তাহলে আমি বুঝবো যে না তোমরা সবাই ক্লিয়ার। সো আশা করি যে এই জিনিসগুলো একটু লাস্ট টাইমে ভালো মতো দেখে গেলে তোমাদের বিউপিতে তোমরা ক্র্যাক করতে পারবা, এটা ইনশাল্লাহ। সো সবাই একটু ভালো মতো পড়াশোনা করো। আজকে এই পর্যন্ত। তোমাদের কেমিস্ট্রি সাজেশন ক্লাসটা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে, সবাই ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবা, ব্রেন বাস লিখলেই চলে আসবে, সাবস্ক্রাইব করে রাখবা অবশ্যই। তোমাদের ওইখানে কেমিস্ট্রি রেকর্ডেড ক্লাসটা আমরা দিয়ে দিব, ঠিক আছে। ওটা শুট করা হয়ে গেছে, ওটার কার্যক্রম চলতেছে, এডিটিং হয়ে গেলে আমরা আপলোড করে দিব, হয়তোবা কালকেই তোমরা এটা পেয়ে যাবে ইনশাল্লাহ। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।